সো তোমাদের আই থিঙ্ক আজকে সবার 10টা থেকে এক্সাম। সো আমি এটা কালকে বানিয়েছিলাম, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। তোমরা দেখবে এই কোশ্চেন্সগুলো অলরেডি আমার ওই সাজেশনের মধ্যে ছিল। সো যাদের হাতে একটু টাইম রয়েছে, মানে যাদের পরীক্ষার সেন্টারটা অনেক কাছে, বা তোমরা রাস্তায় যেতে যেতে নর্মালি কয়েকটা কোশ্চেন একটুখানি ভালো করে দেখে যেও। অ্যান্ড যদি মনে হয় যে ভিডিও দেখতে পারবো না, তাহলে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপে সেটা আমাকে একটু টেক্সট করো, আমি এটার পিডিএফতে দিয়ে দেবো ওখানে, ঠিক আছে? সো প্রথমে যে কোশ্চেনটা রেখেছিলাম সেটা হচ্ছে কি, দার্শনিক চিন্তা থেকে সমাজতান্ত্রিক চিন্তাধারার উত্তরণের পথটি আলোচনা করো, অথবা হচ্ছে কি সমাজ দর্শন কীভাবে সমাজতত্ত্বে রূপান্তরিত হয়েছে। নেক্সট, সমাজতত্ত্বের উদ্ভব সম্পর্কে আলোচনা করো। তারপর হচ্ছে কি সমাজতত্ত্ব কি বিজ্ঞান পদবাচ্য, তোমার বক্তব্যে সমর্থনে যুক্তি দাও। সাধারণ জ্ঞান মানে সাধারণ বোধ ও সমাজতান্ত্রিক জ্ঞান সম্পর্কে কী জানো, উভয়ের মধ্যে পার্থক্য দেখাও। নেক্সট, সমাজতত্ত্বের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক, এটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ। নেক্সট, সমাজতত্ত্বের সাথে ইতিহাসের সম্পর্ক, এটা ওদের মানে অনার্সদের চলে এসেছে, তুমি এটা চাইলে পরে পড়তে পারো লাস্টের দিকে। নেক্সট, সামাজিক গোষ্ঠী কাকে বলে, উদাহরণসহ বিভিন্ন প্রকার সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিভাগ করো। এই সামাজিক গোষ্ঠীর টপিকটা হচ্ছে কি অনার্সদের আই থিঙ্ক চলে এসেছে, তোমরা এটা লাস্টের দিকে করবে যদি টাইম না পাও। সামাজিকরণ কাকে বলে, সামাজিকরণের প্রকার ও সংস্থাগুলির ভূমিকা লেখো। সামাজিক পরিবর্তন কাকে বলে, উপাদানগুলি আলোচনা করো। নেক্সট, সমাজতন্ত্রের প্রকৃতি পরিধি আলোচনা করো। নেক্সট, সমিতি কাকে বলে, সমিতি ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য। তারপর হচ্ছে সামাজিক গোষ্ঠী কাকে বলে, প্রাথমিক গোষ্ঠী ও গণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো। সো মোটামুটি এই কটা 15 মার্কসের জন্য দিলাম। অ্যাকচুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের সিলেবাসটা গণ্ডগোল করেছে, কেননা তোমাদের সিলেবাস দিয়েছে ইন্ট্রোডাক্টরি সোশিওলজি, বাট তোমাদের অ্যাডমিট কার্ডে বা কোশ্চেন্সের লেখা থাকছে হচ্ছে কি ইন্ট্রোডাকশন টু সোশিওলজি। সো এই দুটো টপিকের সিলেবাস কিন্তু ওল্ড সিলেবাসে আলাদা ছিল, মানে ইন্ট্রোডাকশনস টু সোশিওলজি সিলেবাসটা সম্পূর্ণ আলাদা, অ্যান্ড ইন্ট্রোডাক্টরি সোশিওলজির সিলেবাসটা সম্পূর্ণ আলাদা ওল্ড সিলেবাসে। বাট তোমাদের সিলেবাস দিয়েছে ইন্ট্রোডাক্টরি সোশিওলজি, বাট তোমাদের পরীক্ষাতে কোশ্চেন্সের লেখার নিচে লেখা রয়েছে ইন্ট্রোডাকশন টু সোশিওলজি। তো এই সমস্ত গণ্ডগোলের জন্য আমি আর ঠিকভাবে টাইমলি তোমাদের জন্য কিছু করতে পারলাম না। বাট অনার্সটা হচ্ছে কি যে পুরো 100% কাউন্ট পেয়েছে, আমি তোমাদের কোশ্চেন্সে যখন দিচ্ছিলাম তোমাদের দেখে দেখে দিচ্ছিলাম। নেক্সট, প্রশ্ন মান 5, প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য। নির্দেশক গোষ্ঠীর সামাজিক গুরুত্বের উপর একটি টিকা। আন্তঃগোষ্ঠী ও বহুগোষ্ঠীর মধ্যে পার্থক্য। সমাজতন্ত্রের বৈজ্ঞানিক ভিত্তি পর্যালোচনা করো। সংস্কৃতির বৈশিষ্ট্য কী, সমাজ ও সংস্কৃতির সম্পর্ক কী। প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যাবলী উল্লেখ করো। জনসম্প্রদায়ের মূল বৈশিষ্ট্যগুলি কী কী। সামাজিক পরিবর্তনে প্রযুক্তিগত উপাদানের ভূমিকা লেখো। সামাজিক পরিবর্তনে জনসংখ্যাগত উপাদানের ভূমিকা। জনপ্রিয় সংস্কৃতি উপভোক্তা সংস্কৃতি বলতে কী বোঝো। বিধিবদ্ধ গোষ্ঠী অবিধিবদ্ধ গোষ্ঠীর মধ্যে পার্থক্য। সামাজিক বিবর্তন ও প্রগতির ধারণা সংক্ষেপে লেখো। বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতি বলতে কী বোঝো। মোটামুটি এই কটা কোশ্চেন্স একটুখানি দেখে যেও টাইম পেলে। যদি সব কটা না দেখতে পারো তাহলে বেছে বেছে কয়েকটা দেখে যেও, মানে প্রথমের কোশ্চেন্সগুলো দেখে যেও। অ্যান্ড আমি কয়েকটা কোশ্চেন্স আই থিঙ্ক মেনশনসও করে দিয়েছিলাম, সেই কোশ্চেন্সগুলো দেখে যেও।